হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে কয়েকটি কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে CC11 পেপারের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আপনার সাজেশনে এত কোশ্চেন কেন। প্রথমে তোমরা একটু চিন্তা করে দেখো তো, তোমরা কোন কোর্সে পড়াশোনা করছো? ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছো, অনার্স কোর্সে পড়াশোনা করছো, আর বলছো যে এই কোশ্চেনগুলি আমরা করতে পারবো না। সেখানে তোমরা বলছো এত কোশ্চেন কেন? তোমাদের টিচার কিংবা তোমাদের প্রাইভেট টিউটরেরা কতগুলি কোশ্চেন দিয়েছে? 30, 32 কিংবা 40+ কিন্তু কোশ্চেন দিয়েছেন। সেখানে কিন্তু তোমরা কেউ কখনোই বলতে পারবে না। বাট তোমরা ইউটিউবে এসে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে স্যার এতগুলি কোশ্চেন আপনি কেন সাজেশনে দিয়েছেন। আর সাজেশন মানে কি? তোমাদেরকে বলে রাখি, সাজেশন মানে 2-4টে কোশ্চেন পড়ে যাবো আর কমন পেয়ে যাবো, এরকম কিন্তু কখনোই নয়। সাজেশন মানে কিন্তু তোমাদেরকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলিই কিন্তু তুলে ধরা হয়। তাই সেই কোশ্চেনগুলিই কিন্তু আমি তুলে ধরেছিলাম। বাট আর সেখানে কিছু আমি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রেখেছিলাম, যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ নয়, তোমরা পারলে দেখে যেতে পারো, এরকমই কিন্তু আমি বলেছিলাম। তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে CC11 পেপারের জন্য 10 মার্কসের 8টি কোশ্চেন আর 5 মার্কসের 12টি কোশ্চেন কিন্তু নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা ইতিহাস অনার্স কোর্সে পড়াশোনা করছো, একটু তো তোমাদেরকে বেশি পড়তেই হবে। আর বিশেষ করে CC11-এর হিউজ কিন্তু সিলেবাস, যেহেতু 1780 থেকে 1939, তাহলে 1700 থেকে 1800, 1800 থেকে 1900, প্রায় 150 বছরের ইতিহাস কিন্তু রয়েছে CC11 পেপারে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে CC11 পেপারে কত কোশ্চেন তোমাদেরকে রেডি করে যেতে হবে। তার মধ্য থেকে আমি যতগুলি কোশ্চেন ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলিই কিন্তু রেখেছিলাম। বাট তোমাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ বলছি সেই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য 8টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনগুলির মধ্যে অবশ্যই তোমরা 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল। 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? তুমি কি মনে করো জার্মানি কোনো দিনই ঐক্যবদ্ধ হয়নি? জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে তোমরা 2টি 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে, পরবর্তীতে তোমরা মিলিয়ে নেবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখো। 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত? নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের পরিপ্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করো। 1930-এর দশকে মহামন্দার প্রকৃতি আলোচনা করো। 1917 সালে রুশ বিপ্লব সম্পর্কে লেখো, বা এই বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো। এই যে 4টি কোশ্চেন, এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল 10 মার্কসের জন্য আমি 8টি কোশ্চেন দিলাম। এই 8টি কোশ্চেন তোমরা যদি শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এক্সামে 8টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ 12টি কোশ্চেন। এই 12টি কোশ্চেন যদি তোমরা শেষ মুহূর্তে দেখে যেতে পারো, অবশ্যই তোমরা 5 মার্কসের 4টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নিই। স্পেনীয় ক্ষত সম্পর্কে টিকা লেখো। রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট লেখো। ভিয়েনা সম্মেলনে 3টি প্রধান নীতি কী ছিল? এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যে কোনো 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখো। স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? ভার্সাই সন্ধি চুক্তি শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। বার্লিন সম্মেলন কি
রাশিয়া শক্তি খর্ব করেছিল? ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল? রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। এই কোশ্চেনটি 5 অথবা 10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কোর্ট নেপোলিয়ান সম্পর্কে টিকা লেখো। এই 4টি কোশ্চেন, অর্থাৎ তোমাদের 5 মার্কসের জন্য আমি টোটাল 12টি কোশ্চেন দিলাম। এই 12টি কোশ্চেন তোমরা যদি ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যেতে পারো, অবশ্যই তোমরা 5 মার্কসের 4টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত CC11 পেপারের শর্ট কোশ্চেন অর্থাৎ SAQ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। কারণ সেই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা 15টি SAQ কোশ্চেন কমন পেয়ে যাবে এক্সামে। তাই তোমাদেরকে হলো অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি একবার হলেও দেখে নেও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।